যখন প্রথম তাওহীদের দাওয়াত দেই, হ্যাঁ আমাদের কওমি ওলামাদের দেওবন্দের মধ্যে কিছু বিদআত যে নাই তা না, আমি স্পষ্টই বলি, আমি সেগুলো তুলে ধরি, তাই বলে আমাকে আহলে হাদিস বলা দেওয়া, আমি কি আহলে হাদিস? আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায়। কোথায়? লালবাগ জামিয়া কোরআনে আরবিয়া কোন আহলে হাদিস মাদ্রাসা, জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত। রহমানিয়া আমার নামের অংশ, এটা কোন আহলে হাদিস মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ আহলে হাদিসের রাখা নাকি? দেওবন্দ মাদ্রাসা আহলে হাদিস মাদ্রাসা নাকি? দেওবন্দের ছাত্র আমি। এদেশে বহু ছাত্র আছে যারা আমার ছাত্র অথবা আমার যারা সহকারী ওই সময় যারা দেওবন্দের ছাত্র, তারা জানে আলহামদুলিল্লাহ আমি কেমন ছিলাম। আলহামদুলিল্লাহ দেওবন্দের ছাত্র আছেন আমাদের হারুজার সাহেবের শ্বশুর, আলহামদুলিল্লাহ মুফতি সাহেব, সাহেবুল ইসলাম উনিও কত বড়। আমার তো আসলে আজকে দেখেন আমি নামাজ পড়তে গিয়ে ভয়ঙ্কর কি আমার এমনি তো দুর্বল আছি, তারপর যে থেকে আসলে দুর্বল কথাবার্তা বলি নাই, এখন হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইরকম বুজুর্গদের সামনে, বিশেষ করে আমার সেই দেওবন্দের আকারের আমার এখানে বসা আছে। দেওবন্দ মাদ্রাসার জন্মই হয়েছিল আন্দোলন করার জন্য। আপনারা জানেন ডক্টর টমসন একজন ইংরেজ ঐতিহাসিক, তিনি লিখেছেন যে ইংরেজরা ওলামায়ে কেরামদেরকে এমন হত্যা করেছিল, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মালটা দিবে নিবন্ধন করা হয়েছিল, কিন্তু তারপরেও তারা ওই যে আগে কবিতা বললাম ওরকম তারা সিনা টান করে ময়দানে এসেছিলেন। আজকে ভারতবর্ষে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান যেখানে বলেন ইসলামের যতটুকু আলো দেখা যায় সেটা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। সুতরাং वाकिफ तो है इस राज से ये दार रसन भी, वाकिफ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है, हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল এসেছে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তারা আমাদের ঝাঁপিয়ে পড়েছে। বাতিল এসেছিল গণজাগরণ মঞ্চের নাম ধরে, হক নেমেছিল, ওলামায়ে দেওবন্দ নেমেছিল ছাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে। বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে, হক এসেছিল কওমি মাদ্রাসা ওলামায়ে কেরামদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে, হাটাজারি থেকে কওমি মাদ্রাসার সুরত ধারণ করে। সুতরাং বাতিল যখনই এসেছে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ মাঝে ঝাঁপিয়ে পড়েছে। আমি তো তাদেরই একজন সন্তান। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের প্রসিদ্ধ শাইখুল হাদিস। শাইখুল হাদিস তো আমরা অনেকেই আছি, কিন্তু এক কথায় শাইখুল হাদিস বললে কাকে বোঝায়? আল মুতলাকু ইযা উতলিকা, তারপর কি ইরাদু বিহি আল ফারদুল কামিল। মান হুয়া ফারদুল কামিল? যদি শুধু বলা হয় শাইখুল হাদিস, তাহলে কাকে বোঝায়? এই যে দুনিয়া থেকে চলে গেলেন, কত বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কি আছে তার নাম জীবিত আছে। আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম যখনই কোনো এরকম ইসলামী কোনো কার্যক্রম শুরু হয়ে গেছে, তিনি বলতেন আবু বকর রাদিয়াল্লাহু সেই মহান উক্তি, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো, এটা হতে পারে। তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তিনি বারবার জেলে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তো তার ছাত্র, আল্লামা আজিজুল সাহেবের ছাত্র, মুফতি আমিনীর ছাত্র, আমি লালবাগের ছাত্র। অনেক হয়তো এটা জানে না, আমি জানি রহমানের লালবাগ থেকে শুরু পরে রহমানিয়া থেকে শেষ, দাওরা শেষ করে তারপরে দেওবন্দ গেছি। ভাইয়েরা আমার, তাহলে কেন আমাকে এই কালারিং করা হলো? আমি আপনাদের সাথে স্পষ্ট বলি, আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়েছে, এই ভাষার কারণে হয়তো ওলামায়ে কেরাম আমার কথা একটু কষ্ট পেয়েছেন। আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, বিশেষ করে আমার কওমি অঙ্গ ওলামায়ে কেরামরা, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের সন্তান,
আমি আপনাদের বাচ্চা, খেতে যে নামে তার পায়ে কাদা লাগে। আমি খেতে নেমেছিলাম, কাদা লেগেছিল কিছু, সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খেদমতে এসেছি। ইনশাআল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামা রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি, সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি। এখন আমার একই কাজ, ইউযহিরাহু আলাদ দ্বীনে, সকল দ্বীনে বাতিলের উপরে দ্বীনের হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই সাইবুল ইসলাম ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। শুধু আমরা মাঝবয়সীরা না, আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন, যুবকরা থাকবেন। জেনে রাখবেন, কোন একটা বিপ্লব যদি তৈরি হতে হয়, যুবকের রক্ত, মুরব্বীদের পরামর্শ, ধনীদের অর্থ, কয়টা বললাম? আবার শুনেন, ওসমানদের অর্থ, ওসমান বলি অর্থ, আলীর মতো যুবকদের শক্তি, আর আবু বকরের মতো মুরব্বীদের ছায়া। এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে ইনশাআল্লাহ। এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুন ইজাহার সাহেবের আব্বা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী সাহেবকে। আপনারা অনেকে হয়তো যারা দূরে তারা চেনেন না। আমি যখন হারুন ইজাহার সাহেবের নামও শুনি না, তখন ওনার নাম আমি শুনেছি। এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমরা লাল খান বাজার মাদ্রাসায় মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে ওনার ওখানে আছি। সুতরাং আমার মনে হচ্ছে আজকের এখান থেকে যেভাবে আমি দেখতেছি, যুবকদের ভাইদের দেখতে পাচ্ছি, আমি আশাবাদী যে এই জাগরণের স্বপ্ন দেখেছিলাম 2013 সালে, ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না, অন্ধকার দূর করতে হলে আলোর মশাল জ্বালাতে হবে। সেই জন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাওহীদের আলোর মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম। আজকে আমি লাল খান বাজার দেখতে পাচ্ছি, সেই মশাল জ্বলতে জ্বলতে ওদের পরিচয়গুলো আমি লাগিয়ে দিয়েছি। যখন আমাকে আহলে হাদিস বলে প্রচার করা হলো, তা দিয়ে কাজ হলো না। এরপরে ধরলো সবচেয়ে বড় অস্ত্র, জঙ্গি। এই জঙ্গি শুধু আমাকে নয়, যেই কোন ইসলামের জাগরণ তৈরি করার মতো কোন প্রোগ্রাম নিয়ে মাঠে এসে তাকে জঙ্গি বলা হয়েছে। সুতরাং আমাদের পিছনে এখনো লাগা আছে। এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে, যে কোনো আলেমকে যদি কোনো তকমা দেওয়া হয়, যদি কোন রকম অপবাদ দেওয়া হয়, সেটা হোক মামুনুল হক, হোক হারুন ইজাহার, হোক জসিমুদ্দিন রহমানী, হোক গুলবী, হোক আলী হাসান উসামা, হোক রফিকুল ইসলাম মাদানী, এরকম আরো যাদের নাম না জানা আছে, আপনারা প্রত্যেকটা আলেমের পক্ষে ঢাল হয়ে ইনশাআল্লাহ তাদেরকে বাঁচাবার রক্ষা করবেন। আপনারা সেই ঢাল, আপনারা সেই যুবক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে তিনি একা হয়ে পড়েছেন, তীর তরবারি আঘাত আসছে, সাহাবায়ে কেরাম নিজেদের বুকটাকে ঢাল শক্তিতে দিয়েছে। আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছ, আবারও যদি কোনো আলেমের উপর আক্রমণ আসে, কোন আলেমকে ছেড়ে দেওয়ার চক্রান্ত করা হয়, তোমাদের সে বুকে তাজা রক্তের মাঠে অবতরণ করতে হবে। अब हमारा एक ही काम, এই ময়দানে যদি অবতরণ হন, জেনে রাখবেন তারা মরে না। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। সুতরাং কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় না পেয়ে আমাকে দুইবার পুরস্কার দেওয়ার জন্য হয়েছে। আমি যে খানার ইতিহাস বলতে চাচ্ছি না, ওটা আমার মধ্যে আল্লাহর মধ্যে থাকবে। কিন্তু আমার সবচেয়ে বাধা লেগেছিল, আপনাদের শোনা দরকার এটা, আমাকে বলা হয় রহমানী সাহেব কথা তো অনেক বলেছেন, অনেক শক্তি দেখিয়েছেন, আল্লাহ আপনাকে দেখে না, আল্লাহ ব্যস্ত আছে। কোরআনে বলা, শোনেন কি বলে, শোনেন নাউজুবিল্লাহ পরে বলেন, শোনেন কি বলে,
তারা বলতে চায় কোরআনে আছে ওই যে ইয়াসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, ওই যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে, শানটা ব্যস্ত হয়েছে, আল্লাহ তো এখন ব্যস্ত আছে, সানাফুরু লাকুম আইয়ুহাস সাকালান, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন ধরবো, তো যখন ধরবে তখন বলতো, এখন তো আমরা আপনাকে ধরছি, এখন আমরা যা করি আল্লাহ আমাদের ধরবেন না। চিন্তা করেন কোরআন কি কত অপব্যাখ্যা করছে। এটা নিশ্চয়ই কোন শয়তানকে শিক্ষা দিয়েছে। আমি তখন প্রতিবাদ করেছিলাম, এরপরে আমাকে ক্রসফায়ার দেওয়ার জন্য নিয়ে গেল। আমি আপনাদেরকে বলছি, আমাকে যখন ক্রসফায়ার যখন নিয়ে যাওয়া হলো, চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাপ লাগানো, আমার মনে হচ্ছিল আমি এই এখনই পাখি যেমন উড়াল যাওয়ার আগে হালকা হয়ে যায়, বিমান যাওয়ার আগে সবাইকে হালকা হয়ে যায়, এখনই উঠবে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর কাছে এক্ষুনি চলে যাবো। দিচ্ছিলাম কেন পারে না বলি, দেরি সহ্য হচ্ছে না, এমন একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম। আমি মনে করি তখন যদি আমাকে গুলি করা হতো, হয়তো আমার মাঝে আর আল্লাহর সাথে সাক্ষাতের মাঝে শুধুমাত্র গুলিটাই ব্যবধান। আজকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় কারণ নেই। আমি কথা লম্বা হয়ে যাচ্ছে, আরো কিছু অনেকগুলো কথা বিষয় ছিল, আপনাদের বিষয় আছে নির্যাতনের বিষয়টা আসলে হচ্ছে কি, দেখেন আল্লাহ তাআলার দ্বীনের পথে যারা যায়, দেখেন পাখি মানুষ খাতায় পারে না, কাউয়া পারে, কাউয়া পারে কি, যে পাখি দেখতে সুন্দর, গান ভালো। আমি ওই যে মুখে আলোচনা একটি কবিতা লিখে বানাইছিলাম, আসলে কি বুঝলো, ফাত্তাইরু লা ইসজানু ইল্লা, ওই পাখিকে খাতায় বন্দী করা হয় যেই পাখির আওয়াজ সুন্দর। ঠিক তেমনি ভাবে যেই কোরআনের পাখি কোরআনের কথা বলে, যেই কোরআনের পাখিরা সুন্নাহর কথা বলে, তাদেরকে জেলখানায় বন্দী করা হয়। যারা কোরআন